ঋণের টাকা শোধ করে বাড়ি বানানোর স্বপ্ন ছিল চাঁপাইনবাবগঞ্জের যুবক তারিক হোসেনের। আর সেই স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করছিল তারিক ও তার পরিবার। কিন্তু ৫ আগস্ট সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। সেদিন সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার সামনে গুলিতে আহত হয়ে ৪ দিন আইসিইউতে ভর্তি থেকে মারা যান তারিক। ৫ই আগস্ট সন্ধ্যায় ঢাকা শেরেবাংলা নগর থানার সামনে তারিক হোসেনের পেটে ৪টি ও হাতে একটি গুলি লাগে। ৪ দিন আইসিইউতে ভর্তি থেকে মারা যান তিনি। মাথা কষ্টে গুলি খেয়েছে আর হাত জেলে ছেলেকে খুন করেছে যারা জড়িত আছে। আর তারকে বিচার চাই আমি, একবার বিচার না হলে আমি দেশ ছাড়বো না। তারিকের স্বপ্ন ছিল ঢাকায় ছোট একটা কাঠের দোকান হবে, বন্ধ হবে মায়ের, অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করা। আমার ছেলে কোনোদিনই আমাকে কষ্ট দেয়নি। ছেলে ছোট ছেলে, তাও আমার ছেলে কষ্ট করে হলো মানুষের লাত খেয়ে মায়ের খেয়ে কাজ শিখেছে। আমার ভাইয়ের সুস্থ বিচার চাই, আর কিছু আমি চাই না। স্থানীয় প্রশাসন জানায় এরই মধ্যে তারিকের পরিবারের জন্য জমির ব্যবস্থা করছেন। তাদের বসতভিটার জন্য আমরা সরকারিভাবে ৪ শতক জায়গা একটা খাস জমি বন্দোবস্ত দেওয়ার প্রস্তাব করেছি। এটা ডিসি স্যার অনুমোদন করলে ওনাদের আশা করি যে মাথা গোজার একটা ঠাঁই সেটা আমরা পেতে পারবো। বৈষম্য বিরোধী আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জ জেলার ২ জন মারা যান আর আহত হন অন্তত ৯ জন।